সম্মানিত উপস্থিতি, আল্লাহ হইরা বান্দারে সব তার রেকর্ড হয়ে যার। তুমি খেনে আমারে ডরাও না, খেনে আমারে ভয় পাও না, তুমি কিলা নামাজ ছাড়ো, তুমি কিলা আমার লগে নাফরমানি করো, সারাটা দিন গুনাহ করো। আমি হইছি ব্যবসা করো, তুমি সুদের কারবার আরম্ভ করছো। আমি হইছি ওজনে কম দিও না, ওজনে কম দাও। আমি হইছি গিবত করো না, গিবত করো না, তুমি সুগুল করি করো। একজনের তো আরেকজনের কাছে লাগাই দাও। তুমি মানুষের হক নষ্ট করো, তোমার মা বাপর হক নষ্ট করো। সারাটা দিন 24টা ঘন্টা তুমি গুনার সাগরে ডুব দিয়ে আসো। কিলারে বান্দাইলা করো হোসাইন। হ্যাঁ, তুমি কি জানো না তোমার সব জিনিস রেকর্ড হয়ে যান, তোমার হিসাব হবে, বিচার হবে। তুমি আমার সামনে দাঁড়াবে, তোমার সারা জীবনের সুকর্ম অপকর্ম তোমার সামনে হাজির হয়ে যাবে। সেই দিন কিয়ামতের মাঠে আল্লাহ বিচার করে মানুষকে 2 ভাগে ভাগ করে দিবেন। জুড়ে বলেন কয় ভাগ? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। এই 2 দলের পরিচয় আল্লাহ পরের আয়াত 13 নম্বর আয়াত থেকে দিচ্ছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিশ্চয়ই নেককার বান্দারা জান্নাতের নেয়ামতে থাকবে, আর যারা গুনাহগার পাপী তাপী দুরাচারী তারা জাহান্নামের মধ্যে থাকবে। বুঝা গেল নেককারদেরকে আল্লাহ হিসাবের পরে বিচারের পরে জান্নাত দিবেন। আল্লাহ আমাদেরকে নেককারদের কাতারে শামিল করে দাও। আর যারা পাপাচারী দুরাচারী তাদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। সে আল্লাহ বলছেন ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন। বিচারের দিবসে জান্নাতীদেরকে জান্নাতে, জাহান্নামীদেরকে জাহান্নামে ঢুকানো হবেই হবে। ওয়া মা হুম আনহা বিগাইবিন। কেউ গায়েব থাকতে পারবে না, অনুপস্থিত থাকতে পারবে না। এরপরে আল্লাহ প্রশ্ন করছেন ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। তুমি কি জানো বিচার দিবস কি? ও নবী, আপনি কি জানেন বিচার দিবস কি? আল্লাহ প্রশ্ন করে আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন। সেই দিনটা হলো এমন কঠিন দিন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। সেই দিন কেউ কারো জন্য কোনো কিছু করার ক্ষমতা রাখবে না। সেদিন হুকুম চলবে, রাজত্ব চলবে একমাত্র কার? আমল বালা হইলে ফয়সালা বালা, আমল খারাপ ফয়সালাও। আচ্ছা, তোরা একটু তা দেখি লাইছেন, টেস্ট করি লাই। রাউতগাঁওর মানুষ খেখে আসুন, একটু আত্মলোক আছে সব রাউতগাঁও না নেই? আচ্ছা, ই গাঁওর বারে থেকে খেখে আইসন তাহলে এই গাঁওর মানুষ ওয়াজও বেশি না বারা গাঁওর মানুষ ওয়াজও বেশি? ফাটাফাটি আছে নাকি, তাই না? বেশি ফাটাফাটি, বুঝছেন না? নেই মানে মানুষ দলে দলে বাগ হওয়া, মসজিদ বাগ করা। মিল্লামিশা চলবা, দেশের পরিস্থিতি যে খারাপ, মিল্লামিশা চলবা। আলিম উলামা হল একটা হবা, কৌমি, আলিয়া, ফুলতলি, সরসিনা, জামাত, হেফাজত, খেলাফত সব মিল্লামিশা চলবা। আমরার দেশও অনৈক্যর কারণে মুসলমান হল ক্ষতি বেশি হল। আমরা যত বেশি মিল্লিয়া চলমু তত বেশি মুসলমান হল শক্তিশালী হইবা। হিংসা নিন্দা বাদ দিতে হইব যে আমি কৌমি, আমি আলিয়ারে দেখতাম পারি না, আমি আলিয়া, আমি কৌমি দেখতাম পারি না, ইলান হইতো না। জামাত, হেফাজত, তবলিগ, সারসিনা, ফুলতলি, হেফাজত, জমিয়ত, চরমুনাই, যত জন আসর সব আমরার ভাই। আমরা মিল্লা বিশ্বাস চলবো। এলাকার মাঝে কোনো বিভেদ আমরা গটাইতাম না। এখানে আমরা মুসলমান হল যদি আলাদা আলাদা হয়ে যাই, তো ইসলাম বিরোধী হলে আমরার মাথা খাটাল তৈয়া, খাটাল তারা ভাঙ্গিয়া খাইব, আমরা খালি চাইয়া চাইয়া দেখবো। আর আমরা যখন এক থাকবো তখন এই সুযোগ কেউ পাইতো নাই। ও যে গত 15টা বছর কি আলিয়া, কি কৌমি, কি জমাত, কি হেফাজত, কোন দলের হুজুর বাদ গেছে। ফয়লা যখন সাইড হিসাবে ধরা হইল তখন আমরা অনেকে চুপচাপ আসলাম, মনে করছি না আমরা দলর নাই, যেসা উগদানে চুপচাপ বই রয়েছি। এখন বাদে দেখি, দেখো কা আমরা নিজে নিজে কৌমি আলিয়া বাক করি, আর ইসলাম বিরোধী হলে তারা বাক করে না। তারা মৌলানা মামুনুল হক রে না যে জেলো রাখে, আমির হামজারি না একই জেলো রাখে। ঠিক আছে নি কথা?
এই সময় কমিও এক জায়গার থাকো, আলিয়াও এক জায়গার, হিনো জামাত হোক, হেফাজত হোক, খেলাফত হোক, হয় সবরে একলগে বান্ধ। এখান থেকে কিতা বুঝলা? আমরা যে টুপি দিয়ে ইসলাম বাক করি, তারা বাক করে না। ইসলাম বিরোধী হলে সব টুপিওয়ালারে, সব আলিম ওলামারে দুশ্মন মনে করে। সুতরাং আপনি বুঝৌকা, মনের সব হিংসা নিন্দা বাদ দৌকা। আমি ব্যক্তিগতভাবে কৌমির আলেম ওলামা হলের সম্মান করি, আলিয়ার উলামা হলের সম্মান করি। আমি তবলিগ পছন্দ করি, আমি ফুলতলি পছন্দ করি, আমি সরসিনা পছন্দ করি, আমি জামাত পছন্দ করি, হেফাজত পছন্দ করি। হুজুর আপনার থেকে হল ভাই আছেন না, যারাই মুসলমান তারা আমার ভাই, তারা আমার। বিভেদ থাকতো ওখানে আমরার মাঝে। আমরা আল্লাহ কয়জন, নবী কয়জন, কিতাব হকান, আমরা অত দরাদরি করে লাভ আছে? আমাদের প্রভু এক